নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর দেখে বুঝতেই পারছো যে এটাও দিল্লিরই ব্লগ। এবারে গিয়ে দিল্লিতে 5-6 দিন মতো ছিলাম, আর সেই কারণেই মোটামুটি রোজই একটু বেরোনো হয়েছে। আজকে যেহেতু আশিসদার অফিস আছে, সেই কারণেই সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর একটু বেলায় বেলায় ওই মোটামুটি 1:30 নাগাদ বেরিয়ে গেছি। 3 জনে মিলে বেরিয়ে গেছি আজকে মেট্রো স্টেশনে, কেননা যেহেতু আশিসদা নেই সেই কারণে যেতে হবে আমাদের মেট্রো ধরেই। কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো ব্লগটা। বন্ধুর বাড়িতে আসলে আর হাজবেন্ডটা না থাকলে সময় সুযোগ যখন পেয়ে যাই দুজনে মিলে একটু বেরোনোটা তো উচিতই। আর বাড়িতে বসে করবোটাই কি দুজনে মিলে, বাড়িতে বসে ওই গল্পই, যেটা বাই ফোনও হয়ে যায় যখন একটু বেরোনোর সুযোগটা আছে। আর আপাতত বেরিয়ে এসছি আমরা কুতুব মিনার। কুতুব মিনার দেখা হয়নি আমার দিল্লি থাকাকালীন, তো সেই কারণে আমি ভাবলাম কুতুব মিনারটা দেখা হোক, সময়টাও কাটবে তার সাথে দেখাও হবে। আর অলরেডি 2টো বাজে, বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 12টা নাগাদ। খিদেও পেয়ে গেছে, হ্যাঁ চাউমিন খাবে, তো সেই কারণে আগে খেয়ে নেবো। টিকিট কাটা হয়ে গেছে, আর কি খাবো সেটা তো বলেই দিচ্ছে পাশ থেকে, চাউমিন খাবে। সঙ্গে ছোলে বাটুরেও অর্ডার করা হয়েছে, তো খাবারটা দিই, ততক্ষণ আমরা একটু ওয়েট করে নিই। আর আমার পাশে রয়েছে, চলো দেখতে থাকো ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে। টেস্টি তাহলে দেখে তো বুঝেই গেছো যে কোথায় এসছি। হ্যাঁ, এসছি আজকে আমরা দিল্লির কুতুব মিনার, যার নাম আমরা সবাই জানি। দিল্লিতে থাকাকালীন কুতুব মিনারটা আমাদের দেখা হয়নি। অ্যাকচুয়ালি কুতুব মিনার দেখার মতো অতটা কৌতূহল ছিল না। শুনেছি খুব একটা বেশি কিছু নেই ভেতরে, কুতুব মিনারের ওই স্তম্ভটাকে ছাড়া, আর সেই কারণেই অতটা বেশি ইন্টারেস্টও ছিল না আসার জন্য। আর এদিকে মিঠির খেলার সঙ্গী হচ্ছে এই বোতল, নিজেই বারবার ছুঁড়ে ফেলছে আর বারবার নিজেই গিয়ে কুড়িয়ে আনছে। দিল্লি এয়ারপোর্টের একদম পাশে যেহেতু কুতুব মিনার, সেই কারণেই বারবার অনবরত মোটামুটি 5 মিনিট পর পর একটা করে ফ্লাইট নামছিল। আর এত কাছ দিয়ে নামছিল, দেখতে বেশ মজাদার লাগছিল। আর মিঠি দেখেই সমানে এরোপ্লেন করে চিল্লাচ্ছে। অ্যাকচুয়ালি সঙ্গে বাচ্চা থাকলে বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলোই যেন নিজেদের আনন্দও হয়ে যায়। এই হচ্ছে কুতুব মিনারের স্তম্ভটা। এটা ছাড়া ভেতরে দেখার মতো সেরকম খুব একটা বেশি কিছু ছিল না, তবে বসে সময় কাটানো, গল্প করার জন্য খুব সুন্দর। মোটামুটি এখন 3-3:30 মতো অলরেডি বাজে। আর বাড়ি থেকে এই লাড্ডু, মিষ্টি, একটু চিনে বাদাম এগুলো আনা হয়েছিল টুকটাক খাওয়ার জন্য, যাতে করে বসে একটু গল্পও করা যায় আর খাওয়াও যায়। খাওয়া দাওয়া করে মোটামুটি 4টে নাগাদ আমরা বেরিয়ে গেছি। এবারে অটো ধরে যাচ্ছি এখানকারই একটা জগন্নাথ মন্দিরে। আর অটোতে ওঠার সঙ্গে সঙ্গে মিঠি রানী আমার কোলে ঘুম। মোটামুটি 15 মিনিটের রাস্তা, 15 মিনিট ঘুমিয়ে নিলে ও আবার এনার্জি চলে আসবে। অটো করে কিছুটা গিয়ে একটা মেট্রো স্টেশন পেরোলেই জগন্নাথ টেম্পলের কাছে আমরা চলে আসব, যেটা আছে হজ খাসে। কিন্তু অটোওয়ালা আমাদেরকে নিয়ে গেছিল উল্টো জায়গায়, সেই কারণেই আমাদেরকে আবার চেঞ্জ করতে হলো। তো যাই হোক, মেট্রো স্টেশন অতিক্রম করে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। কি অপরূপ সুন্দর মন্দিরটা, আর এত শান্তশিষ্ট পরিবেশ। যে কোনো মন্দিরের পরিবেশই শান্তশিষ্ট, কিন্তু দিল্লির মতো জায়গায় এত সুন্দর জগন্নাথ মন্দির দেখব সেটা ভাবতেই পারিনি। জগন্নাথ মন্দিরটা পিঙ্কিও এর আগে দেখেনি, ও শুনেছিল। যাই হোক, আসার পরেই গণেশ দাদাকে দিয়ে মন্দিরের দর্শন শুরু। আর ওদিকে
সূর্যও অস্ত যাবে যাবে করছে। চলো একটু ভেতরের দিকটা যাওয়া যাক আস্তে আস্তে। এই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি, সঙ্গে সুভদ্রা এবং বলরাম। এখানে নাকি প্রত্যেক বছর রথ উৎসবও হয়। দেখা যাক, যদি ভাগ্যে থাকে কোনো একটা সময় দেখব। আর মিঠিকে আমি প্রণাম করা শিখিয়েছি, ও সুন্দর করে সব মন্দিরে গিয়ে প্রণাম করছে। চলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। মন্দির দর্শন করে আবার মেট্রো ধরেই আজকে বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা।